প্রিয় ভিউয়ার্স, কিচেন হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফ্রাইড রাইস। আপনারা এই রেসিপিটি খুব অল্প সময়ে এবং যে কেউ যারা নতুন রাঁধুনি আছেন, ব্যাচেলার আছেন, তারাও করতে পারবেন। এই রাইসটা করা কোনো ব্যাপারই না, এটা মাত্র 5 মিনিটের মধ্যে হয়ে যায় এবং খেতেও অনেক টেস্টি। খুব ঝরঝরে একটা ফ্রাইড রাইস আপনাদের আমি করে দেখাবো। এই জন্য আপনাদের সেরকম কোনো ইনগ্রেডিয়েন্টসেরও দরকার নেই। আমি নর্মাল ভাত নিয়েছি। এটা আমরা যে ভাত খাই সেই নর্মাল ভাত, কোনো পোলাওয়ের চাল বা বাসমতি চাল কোনোটাই ব্যবহার করিনি। এটা আগের দিন রাতের ভাত বেঁচে যাওয়া, সেই ভাতটা দিয়ে আমি আজকে আপনাদের ফ্রাইড রাইস করে দেব। দেখুন, ভাতটাকে কিন্তু ঝরঝরা হতে হবে, এই জন্য ভাতটাকে ফ্রিজে রেখে দিয়েছি। এইবার এই ভাতটা দিয়ে আমি ফ্রাইড রাইস করব। এই জন্য একটি কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। 1 কাপের মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। এই তেলের সাথে এখন আমি দিয়ে দিব 1টার মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু একটু মিহি কুচি করে নিতে হবে। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি। এর সাথে 2টা টমেটো কুচি করেও আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, কিন্তু আমি এর চেয়ে বেশি ঝাল দেব না। এইবার এই পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো একটু খুব ভালো করে ভেজে নেব। একটা জিনিস লক্ষ্য রাখবেন, এটা কিন্তু একদম ব্রাউন করে ফেলবেন না, তাতে করে ভাতের কালারটা নষ্ট হয়ে যাবে। এটা জাস্ট 2 থেকে 3 মিনিট আমরা ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দেব 2টার মতো ডিম। আমি এখানে 2টা মুরগির ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে হাঁসের ডিমও দিতে পারবেন। কেউ যদি এখানে কিছু ভেজিটেবলস অ্যাড করতে চান সেটাও কিন্তু খেতে ভালো লাগে। ইচ্ছা করলে কিছু গাজর কুচি বা বটবটি কুচিও দিয়ে দিতে পারবেন। আবার চিংড়ি মাছ অথবা চিকেনও এখানে অ্যাড করা যায়। কিন্তু আমি এখানে খুব নর্মালভাবে আপনাদের করে দেখাচ্ছি যে খুব অল্প সময়ে ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা এই ফ্রাইড রাইসটা করে নিতে পারবেন। এবার ডিম আর পেঁয়াজ আর টমেটো আমি একটু 4-5 মিনিটের মতো ভেজে নেব। খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এখানে আমি আলাদা কোনো সস অ্যাড করিনি, কিন্তু তারপরও এই রাইসটা খেতে খুবই টেস্টি হয়েছে। এবার এখানে আমি সেই ভাতগুলো দিয়ে দিলাম। ভাতটা কিন্তু একটু ঝরঝরা করে নামাবেন, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা ভালো হবে। আর যদি আপনারা ফ্রিজের বাসি ভাত দিয়ে করেন তাহলে রাইসটা এমনি ঝরঝরা হবে। এবার এই ভাত সহকারে আমি এগুলো সব কিছু খুব ভালো করে ভেজে নেব। এটা ভাজবেন আপনারা 5 থেকে 7 মিনিট এবং চুলার হিটটা কিন্তু এখন হাই হিটে রাখতে হবে, কারণ ফ্রাইড রাইস বা চাইনিজ যে কোনো আইটেম হাই হিটে রেখেই রান্না করতে হয়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও আমি খুব ভালো করে মিক্সড করে নেব। প্রথমেই কিন্তু লবণটা খুব বেশি দিবেন না, তাতে করে লবণে তিতা হয়ে যাবে। অল্প পরিমাণ করে লবণ দিবেন, তারপর এটাকে ভালো করে ভেজে নেবেন। যদি আপনারা চান এখানে আপনারা 1 চা চামচ চিনিও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু নর্মালভাবে করছি এবং কোনো এক্সট্রা ভেজিটেবল বা চিকেন অ্যাড করিনি, এই জন্য আমি এখানে চিনিটা দেব না। এবার আমি খুব ভালো করে ভাতটাকে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা করে নেবেন। আপনাদের যে কোনো সবজি বা যা দিয়ে খেতে ইচ্ছে করে আপনারা সেভাবে অ্যাড করে নেবেন। আমি শুধু আপনাদের টেকনিকটা দেখাচ্ছি যে কত অল্প সময়ে এবং ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কী সুন্দর একটা ফ্রাইড রাইস করে নেওয়া যায়। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা চটপট করে দিতে পারবেন। আমি এখানে আরেকটু দিয়ে দেব ধনেপাতা কুচি। প্রায় 1 মুঠের মতো আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটার কিছুই না, এটা সুন্দর একটা ফ্লেভার আসবে। কেউ যদি ধনেপাতা কুচিটা পছন্দ না করেন সে না দিলেও কোনো সমস্যা নেই। এবার ধনেপাতা দিয়েও আমি 2 মিনিট ভাতটাকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন আমার রাইসটা কিন্তু কত সুন্দর ঝরঝরা আছে এবং কালারটাও, টমেটোর এবং ধনেপাতার কালারটাও কিন্তু একদম ইনটেক্ট আছে। আপনারা খুব বেশি ভাতটাকে ভাজবেন না, তাহলে কিন্তু এই টমেটোর কালারটাও নষ্ট হয়ে যাবে এবং এই ধনেপাতার কালারটাও নষ্ট হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। এই জন্য এটাকে খুব হাই হিটে 5 থেকে 7 মিনিট আমরা ভেজে নেব। এটা আপনারা এমনি খেতে পারবেন, এটার সাথে আর কোনো কারি বা কোনো কিছুই লাগবে না, কিন্তু তারপরেও যদি আপনাদের অন্য কিছু দিয়ে খেতে ইচ্ছে করে তাতে কোনো সমস্যা নেই। এবার আমি লবণটা একটু দেখে নিলাম, আমার আরেকটু লবণ লাগবে, এই জন্য আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা লবণটা একবারে দিবেন না, একটু একটু করে লবণটা অ্যাড করবেন। যারা ব্যাচেলার আছেন তারাও এই রেসিপিটি খুব চটজলদি করে ফেলতে পারবেন আশা করি। দেখুন আমার রাইসটা কিন্তু হয়ে গেছে।
এবং আপনারা কি দেখে বুঝতে পারছেন এটা নর্মাল ভাত দিয়ে আমি এই রাইসটা করেছি। একদম মনে হচ্ছে যে চাইনিজ রেস্টুরেন্টে গেলে পরে যে ফ্রাইড রাইসটা খাই ঠিক সেরকম কালার হয়েছে এবং খেতেও কিন্তু ভালো হয়েছে। আপনারাও এইভাবে করে নেবেন। দেখুন আমি যেভাবে কন্টিনিউ এটা নাড়ছি আপনারাও তাই করবেন, কারণ যদি এটা না নাড়েন তাহলে কিন্তু নিচে লেগে যাবে। এই জন্য 5-7 মিনিট আপনাদের কন্টিনিউ ভাতটাকে একটু ভেজে নিতে হবে। এখানে যদি কেউ চান আর একটু টেস্টের জন্য 1 চা চামচ সয়া সসও আপনারা অ্যাড করতে পারেন। আপনাদের আমি আস্তে আস্তে চাইনিজ রেস্টুরেন্টে যে ফ্রাইড রাইস আছে সেই রেসিপিগুলো আপনাদের আমি করে দেখাবো। আজকে শুধু আপনাদের আমি নর্মাল যে ভাত আছে সেই ভাতটা দিয়ে কীভাবে আপনারা চটজলদি ফ্রাইড রাইস করতে পারেন সেই রেসিপিটি করে দেখালাম। দেখুন আমার রাইসটা কত সুন্দর হয়েছে এবং আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরা হয়েছে। আপনারা যদি আমার এই টেকনিকগুলো ফলো করেন আশা করছি আপনাদেরও ঠিক এরকমই হবে। সকালের নাস্তায় বা বিকেলের টিফিনে এই ধরনের একটা খুব অল্প টাইমের রেসিপি আপনারা করে ফেলতে পারবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি এরকম নতুন নতুন রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু টিপ দিতে ভুলবেন না। দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে, সেই পর্যন্ত শুভকামনা।